আজকের রেসিপি লঙ্কার চপ। আর যেহেতু লঙ্কাগুলোতে ঝাল কম থাকে, তার জন্য এই লঙ্কাগুলো দিয়ে চপ বানালে চপগুলো খেতেও বেশ ভালো লাগে। আর ভিতরে পুর দেওয়ার কারণে চপগুলো অনেক বেশি টেস্টিও হয় আর ভীষণ মুচমুচে টাইপের হয়, কারণ এতে চালের আটাও দেওয়া থাকে। তো এই চপ রেসিপির জন্য প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপের মতো বেসন নিয়ে নেব। আর এতে দিয়ে দেবো 2 চামচের মতো চালের আটা। চালের আটা দিলে চপটা একটু বেশি মুচমুচে হয়, তার জন্য দেয়া। আর দিয়ে দেবো ওই সেম চামচের 1/2 চামচ নুন। আর দিয়ে দেবো 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। আর দেবো 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি 1 চিমটির মতো সোডা। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর উপকরণগুলো খুব ভালোভাবে বেসনের সঙ্গে মিশে গেলে তারপরে ওই সেম চামচের 1 চামচ সাদা তেল দেবো। তেলটা পরেই দিতে হবে। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তেলটা যখন খুব ভালোভাবে বেসনের সঙ্গে মিশে যাবে, তখন 1 কাপের মতো পানি নেব। আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তবে পানিটা কিন্তু অনেক বেশি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর একটা শক্ত মতো ব্যাটার তৈরি করতে হবে, যেরকম বেগুনির ব্যাটার হয় ওরকম পাতলা ব্যাটার তৈরি করলে হবে না, ওর থেকে একটু টাইট ব্যাটার তৈরি করতে হবে। তো আমি 1.5 কাপের মতো পানি নিয়েছি, 1.5 কাপ পানি লাগেনি, অল্প একটু রয়ে গেছিলো। আর অল্প অল্প করে দিয়ে একটা শক্ত মতো ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর ব্যাটারটাকে আমি সাইডে রেখে দেবো, রেখে দিয়ে বাকি যে কাজগুলো আছে করে নেব। তো এটা সাইডে রেখে দিলাম। আর অল্প একটু পানি রয়ে গেছে 1.5 কাপের মধ্যে। তো আরেকটা মিক্সিং বলে অল্প একটু পেঁয়াজ কুচি নিলাম, একটা ছোট্ট পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর এতে সামান্য একটু নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো আর 1 চামচের মতো টমেটো সস দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজটা মেখে নেওয়ার পর এটা সাইডে রেখে দেবো। তারপর আমি কি করব, যে লঙ্কাগুলো চপ করব সেই লঙ্কাগুলো প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর প্রত্যেকটা লঙ্কাকে আমি কি করব, মাঝখানটা এরকম ছুরির সাহায্যে চিড়ে দেবো। আর ভিতরে যে দানা আর সাদা একটা অংশ থাকে সেটাকে ফেলে দেবো। ফেলে দেওয়ার পর যে পেঁয়াজের পুরটা তৈরি করেছি সেই পুরটা এর ভিতরে দিয়ে দেবো। আর দানা আর ওই সাদা অংশটা ফেলে দিলে কিন্তু এর মধ্যে যেটুকু ঝাল ছিল সেই ঝালটাও থাকবে না। এমনি লঙ্কাগুলো ঝাল কম হয়, তো ওটা ফেলে দিলে একদমই ঝালটা থাকবে না আর খেতেও ভালো লাগবে, যেহেতু পুরটা ভিতরে থাকবে। আর চাইলে কিন্তু ভিতরের এই দানাগুলো রেখেও দেওয়া যায়। রেখে দিলে কী হবে, চপটা হালকা একটু ঝালঝাল টাইপের লাগবে, আর ঝালঝাল লাগলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এটা রেখেও দেওয়া যায়, আবার ফেলেও দেওয়া যায়। তো আমি কি করব, এই সমস্ত লঙ্কাগুলোর ভিতরে পুরগুলো দিয়ে দেবো। আর যখন সবগুলো লঙ্কার ভিতরে পুর দেওয়া হয়ে যাবে, তখন এটা ভাজার জন্য রেডি করব। তো আমি ভাজার জন্য প্রথমে যে ব্যাটারটা তৈরি করেছি, ওই ব্যাটারটাকে কী করব, একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। ওই ব্যাটারটা গ্লাসে নিলে লঙ্কাগুলো ডোবাতে খুব সুবিধা হবে, যেহেতু লঙ্কাগুলো অনেক বেশি বড়। তো প্রথমে আমি কাঁচের গ্লাসটা নিয়ে নিয়েছি। কাঁচের গ্লাসটা কিন্তু লঙ্কাগুলোর থেকে একটু বড় হতে হবে, তবেই ভালোভাবে ডুববে। আর ব্যাটারটা আমি সব দেবো না, অর্ধেকের একটু বেশি দেবো। দিয়ে আমি এটা রেডি করে নেব। আর এদিকে কড়া বসিয়েছি গ্যাসের উপরে, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে তবেই কিন্তু লঙ্কাগুলো দিতে হবে, ঠান্ডা তেলে দিলে হবে না। তো তেলটা গরম হয়ে গেছে, আমি প্রত্যেকটা লঙ্কা কী করব, গ্লাসের মধ্যে ডোবাবো আর কড়াতে দিয়ে দেবো। তো বেসনটা কিন্তু খুব ভালোভাবে গায়ে লাগিয়ে নেওয়ার পরই কড়াতে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম প্রথমের দিকে লোতে রাখতে হবে। তারপর লঙ্কাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, মানে লো টু মিডিয়ামে রাখতে হবে। আর প্রত্যেকটা লঙ্কা আমি একই রকমভাবে গ্লাসের মধ্যে ডুবিয়ে দিয়ে দেবো। আর লো টু মিডিয়ামে রেখেই লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে। আর একটা চামচের সাহায্যে একটু তেলগুলো উপরে তুলে দিতে হবে। তো প্রথমে যখন একটা সাইড একটু লাল মতো হয়ে যাবে, তখন অন্য সাইডটা উল্টে দিতে হবে। দুটো সাইডটা লাল লাল করে ভেজে প্রথমে যেটা আমি আগে দিয়েছিলাম সেই চপটা আগে তুলে নেব। তো যেটা প্রথমে আগে দিয়েছিলাম সেটা অনেক বেশি লাল হয়ে গেছে, তার জন্য আমি প্রথমে সেই চপটা তুলে নেব, বাকিগুলো পরে তুলবো, মানে পরপর যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই তুলবো। আর চপগুলোকে একটু লাল লাল করে ভেজে তারপরে তুলে নিতে হবে। আর এই চপগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগে, তার কারণ ভিতরে যে পুরটা তৈরি করা হয়েছে তার জন্য। আর এই পুরটা দেওয়ার জন্যই কিন্তু চপগুলো অনেক বেশি খেতে ভালো লাগে, কারণ পুরটাতে সস দেওয়া হয় আর সসের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর সেকেন্ড ব্যাচে যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এগুলো ঠিক একই রকম সেম প্রসেসে ভেজে নেব, লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আর সবগুলো ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা কেটে দেখাবো কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আর এই চপগুলো একটু গরম গরম পরিবেশন করা হলে খেতে বেশি ভালো লাগে। এটা মুড়ির সঙ্গেও যেমন খাওয়া যায়, এটা ভাতের সঙ্গেও খাওয়া যায়। আর লঙ্কাগুলো যেহেতু ঝাল একদমই থাকে না, নামমাত্র, তো তার জন্য এই চপগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগে।
আর ছোট বড় সবাই কিন্তু এই চপগুলো খেতে পারবে। ভিতরে যেহেতু কোনো রকম দানা থাকে না, দানা থাকলেও কিন্তু তার ঝালের পরিমাণটা খুবই কম। তো চপগুলো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ভিতরের এই পুরটা দেওয়ার জন্যই চপগুলো অনেক বেশি টেস্টিও হয়। আর চালের আটা দেওয়ার জন্য চপগুলো অনেকটা বেশি মুচমুচে টাইপেরও হয়। যেমন টেস্টিও হয় তেমন কিন্তু মুচমুচে টাইপেরও চপগুলো খেতে হয়। তো এই চপগুলো আপনি যেভাবেই খান না কেন খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আর এইগুলো সস দিয়ে খেতেও যেমন ভালো লাগে, সেরকম অন্য কোনো চাটনি বা কোনো রকম কাসুন্দি রাই যে কোনো কিছুর সঙ্গে এগুলো খেতে বেশ ভালো লাগে। তো এই চপের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন।